কাশেম, যে খাতাটা মাটিতে থুই দাও। আচ্ছা, এইবার তুমি ওইখানে চলে যাও। একটু ডাকাই দেখো যেন কেউ না দেখে ফেলায়। শুরু করিয়ে দাও। গুঁতো টুতো দেবে নাকি? যে গরু দুধ দেয় তা লাত্তি খাওয়া ভালো। তুমি দোয়ানো শুরু করিয়ে দাও। দুলা ভাই দুধ দিতেছে না তো। জোরে করি পানে টান মারো। বাবা রে দুলা ভাই, বুঝছি, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। একটু ট্রাই করো। যে তবে একটা পদ্ধতি বাইর করছি, একটু আগাই আসো। গরু তুই মানুষ হইলি না, ভদ্রতা কিছুই জানলি না, এত দোয়ান দোয়াই তবু দুধ কেন দেস না? গরু তুই মানুষ হইলি না, ভদ্রতা কিছুই জানলি না, এত দোয়ান দোয়াই তবু দুধ কেন দেস না? গরু তুই লাথি মারিস না, কাউসারে গুতা মারিস না, গরু তুই মানুষ হইলি না, ভদ্রতার কিছুই বুঝলি না। কাউসা হয়েছে নাকি একটু? দুলা ভাই গরু কি সুন্দর দুধ দিতেছে। আচ্ছা ঠিক আছে, লই পাশে আসছো। থ্যাংক ইউ। ব্যাগটা দুধ লইলিছি। অনেকখানি হয়ে গেছে, যে একটু ভিতরে চলো। চলে। না না না, তোরে দিয়ে আমার কোনো কামই হইব না। তোরে খামা খাবি খাওয়াই রাখতেছে। ওই তুই কি দেখছস নিজের চোখে গরু দুধ চুরি করতে? হতাশ, আমি নিজের চোখে দেখছি। তাই তো কই, গরু আমার দুধ দেয় না কেন? প্রথম তো গরু দুধ দেয় নাই, ওই জামাই ঈশা গরুর কানে কানে গুন গুন করে গান গাইছে, তারপরে গরু দুধ দেওয়া শুরু করছে। ওই গান গায়ে দেখ আর নাচন এই দেখ, গরু দুধ তো চুরি করছে। খালি চুরি করে নাই, জগ বইরা দুধ লইয়া ভাগছে। কি এত বড় সাহস! আমি আজ যেতেছি রহিম ভাইয়ের কাছে। রহিম ভাই, ও রহিম ভাই। কেডা? আমি রমজান। কি ব্যাপার রমজান, কি মনে করে আসছো? শরমের কথা। আরে শরমের কথা বাদ দিয়ে বইলে ফেলাও, আমার কাজ আছে। আপনার মেয়ের জামাই বাড়িতে নাই? আমি বলতে পারবো না, তার কি দরকার? শরমের কথা বলতে পারতাছি না। আরে বলতে না পারলে আসছো কেন? কথাটা আপনাকে কম দরকার। তো কয়ে ফেলাও। আপনার মেয়ের জামাই আমার বাড়ির গরুর দুধ চুরি করে খাইছে। ছোট লোকের বাচ্চা। কি আপনি আমারই গালি দেন কে? আরে তোমার গালি দেই নাই। রহিম ভাই, আপনার জামাইয়ের নামে আরো বদনাম আছে। আজকে গরু দুধ চুরি করে খাইছে, কালকে গরু চুরি করবো। রমজান আর বইলো না, আর বইলো না, শয়তানের বাচ্চা। রহিম ভাই, আপনি আবারও আমার গালি দিলেন। আরে ভাই তোমারে গালি দেই নাই, তাহলে কারে কইলেন? আমার 14 গোষ্ঠীরে কইছি। হ্যাঁ, আপনার মেয়ের জামাইয়ের বিচার যদি আপনি না করেন, আজকে গরু দুধ চুরি করছে, কালকে গরু চুরি করবো, আমি এই বিষয়টা নিয়ে শামসু চেয়ারম্যানের কাছে যাবো। হ্যাঁ, বান্দরের বাচ্চা, হনুমানের বাচ্চা। রহিম ভাই, আপনি আবারও আমার গালি দিলেন। আরে মিয়া তোমারে গাল দেই নাই, তুমি যাও সে। তাহলে কারে গালি দিলেন? কইলাম তো তোমার গাল, তুমি যাও 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 সে, যাও যাও বাইরে যাও। আসসালামু আলাইকুম। বইলে আসছি। সঠিক বুঝলাম না। আপনার শ্বশুরের কাছে ওই গরুর দুধ দিয়ে দিয়ে এসছেন, ভালো করছেন। আমি এবার গরুর দুধটা পছন্দ করি। আপনি কিছু বুঝেন না? যে না, যান, বাড়িতে গেলে বুঝবেন। লোকটার মনে হয় মাথাটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। কাকে কি বলতে হবে জানে না। জামাই আমার মাথা খারাপ করে দিছে। আব্বা, আপনি মাথা ঠান্ডা করে বসেন। মাথা গরম হলে ঠান্ডা করুম কেমনে? চুপচাপ বসেন তো। আমার মাথায় হাত দিয়ে দেখ তো মা, মাথা গরম লাগে না? রাগ করছো নাকি মাই সুইট ওয়াইফ? রাগ করি না, রাগ করি না মাই রেড সুইট ওয়াইফ। আজ আমার শরীরটা খুব ভালো লাগতে আছে, বিকজ আমি তোমার একটু নাচ গান করবো। আমি নাচ গান করতে চাইতেছি। রাগ করিও না টুম্পা বউ, রাগ করিও না মোর, রাগ করিও না বউ রাঙ্গা বউ, রাগ করিও না, রাগ করিও না মাই সুইট ওয়াইফ, রাগ করিও না মাই সুইট ওয়াইফ, রাগ করিও না মাই সুইট ওয়াইফ। তোমার শরম করে না? শরম তো অবশ্যই আছে। শরম থাকলে শ্বশুর বাড়ি থেকে পরের গরুর দুধ চুরি করতা না।
তুমি তুমি আমাকে চোর বলতেছো? আমি বলি নাই, গ্রামের মানুষ বলতেছে। আমি কারোর বাড়িতে চুরি করতে গেছি? তুমি তুমি রমজান চাচার গরুর দুধ চুরি করো নাই? চুরি করি নেই তো, আমি গরুর কানের কাছে যে একটু গান ধরছি, অমনি গরুর দুধ দিয়ে ফেলাইছি, আর ওই দুধটা আমি খাইয়ে ফেলাইছি। তুমি তো জানোই আমি না খাইয়ে থাকতে পারি না। সেইটাই তো চুরি। না, সেটা চুরি না। আই এম জেন্টলম্যান। আমার বাপদাদা চোর ছিল না, নট থিং। তোমার বাপ দাদা চোর না হোক, তুমি হইছো আমার মান সম্মান ডুবাই দিচ্ছ। ইউ ইউ রং ফাদার ল। আই এম গ্রেট। চুপ থাকো না। মুই হইছি একজন ভদ্রলোকের পোলা। তুমি ভদ্রলোকের ছেলে না, ছোট লোকের ছেলে। আপনি আপনি আমার আমি রুম হাজবেন্ড। I never in this house. Dilara, I never in this house. চলো। না, আমার মায়া যাইব না। রাতে এদিকে আয় মা, আব্বা 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 আয় মা, আব্বা আয় আয়। তুমি আমার বাইরের থেকে বাইরে যায়, নইলে উষ্টা মেরে খেতে দেবো। দিলারা, ফাদার কি বলছে শুনছো তুমি? আমি আমার মেয়েরে আবার তালাক দেবো। আমি ইসলামিক শরীয়ত অনুযায়ী 3 বার কবুল করিয়া আপনার মায়ের শাদী মোবারক করছি। আব্বা তালাক নিয়ে তারপর বিবাহ দেবো, রাজপুত্রদের বিবাহ দেবো, যত টাকা লাগে। ফাদাল্লাহ, মুই আপনার নামে মামলা করে ছাড়িয়ে দেবো কই দিলাম। সব শিয়ালের বাচ্চা, শয়তানের বাচ্চা, ছাগলের বাচ্চা। থামেন কেন? বললে ফেলান, থামেন কেন? কুত্তার বাচ্চা, থামেন কেন? বললে ফেলান। আই এম জংশন। চলে যাব, আজকেও চলে যাব। শেষমেশ আমার স্ত্রীও আমার লগে একটা বিতরিং করলে। দিলেরা তাই শুনে না। এখন শুনলেও শুনবে না, কারণ আমি একটা প্রয়োজন হয়ে গেছি বাসার ভিতর। যত আদর ছিল বিয়ের প্রথম তারপর আর স্নেহ মোহাম্মদ ভালোবাসা সব তলাই গেছে। সব বিস্কিটের খালি ঠোঙ্গার নাম ঠোঙ্গা হয়ে গেছে। ব্যাগটা গুছিয়ে রাখলো কে? কে চোরের মতো পালাইয়া এত রাত্রে কই যাও? আমি চিন্তা করছি এই বাসায় আর রুম হাজবেন্ড হয়ে থাকবো না। যেখানে যাবা আমার সাথে নিয়ে যাবা। তুমি থাকবা বাপের বাসায়, আমি যাবো গাছতলায়। তোমার আমার মিলন কি হবে জানে মাবু তালাই রে। তুমি থাকবা বাপের বাসায়, আমি থাকবো গাছতলায়। মাই ডিয়ার সুইটার, আমার টাইম হয়ে গেছে। আই এম গোয়িং নাও। কইলা না কই যাইবা? আমি শহরে চলে যাব। শহরে গিয়া কি করবা? কোদাল দিয়া মাটি কাটমু, হাতু দিয়ে তাহাইয়া পাথর ভাঙমু, তবু তোমার কষ্ট দিমু না রে। তুমি থাকবো তোমার আব্বা মা গুলো সুখে শান্তি। আমরাও সাথে নিয়ে যাও। তুমি কি পারবা শহরে যাইয়া হাতুর দিয়ে তাকাইয়া পাথর ভাঙতে, ইট ভাঙতে, ঠেলা গাড়ি চালাইতে? আমি সব কাম করতে পারি, আমি তোমার মতো আলসা না। খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি যে তুমি আমার লগে আসবা। প্লিজ গিভ ইউর হ্যান্ড।